আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে জানাচ্ছেন যে উদ্যোক্তা পেতে অনেক প্রবলেম হচ্ছে। তো উদ্যোক্তা পেতে অনেক সময় পেমেন্ট ভেরিফাই হয় না, আনভেরিফাইড দেখায়, ট্রানজ্যাকশন ফেল দেখায়। তো এটার সলিউশন আমি আগে এই সাইটটা কয়েকদিন ইউজ করছি, দেখি যে না, পারফরমেন্স অনেক ভালো, অনেক ভালো কাজ করতেছে। দেন কিন্তু আপনাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি বা আপনারাও কীভাবে বিকল্প পদ্ধতি ইউজ করবেন। তো আসলে এটাতে প্রাইসও অনেক কম আর কাজ করে অনেক স্মুথলি, আর সেট আপটাও খুব সহজে করা যায়। তো আমি যদি আমাদের দেখাই, যেমন এই যে 14 টাকার, আমি এখানে 14 টাকা প্রাইস দিয়ে রাখছি, যদি ওই প্রোডাক্টের প্রাইস 14 টাকা না, জাস্ট পেমেন্ট করার জন্য। তো এরপর যদি অর্ডার করুন বাটনে ক্লিক করি, তাহলে দেখেন খুব সুন্দর করে বিকাশ, নগদ, রকেট, অটোপে চলে আসতেছে আইকন সহ। দেন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, এইটা হচ্ছে ড্যাশবোর্ড দেখাচ্ছে। লাইক বলা যায় যে উদ্যোক্তা পের মতোই, যদিও উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়ে এখন কিন্তু ইউজ করতেছি না, এখন ইউজ করতেছি আমি ময়না পে। তো এখানে যে ময়না পে দেখতেছেন, ময়না পে, এখানে দেখেন নগদ, বিকাশ থেকে ট্রানজ্যাকশন সাকসেস হচ্ছে। তো এইখানেও দেখেন, আপনারা যদি দেখেন ময়নাপে.com। তো ময়নাপে গেটওয়েতে আসি, এই যে আমি এইখানে বিকাশ লাইভ এপিআই অ্যাড করছি, খুব সুন্দরভাবেই সব কিছু এখানে কাজ করতেছে। এরপর যদি আমরা নগদে ক্লিক করি, নগদে ক্লিক করে যদি আপনাদের একটা পেমেন্ট কইরেই দেখাই যে আসলে কেমন কাজ করে, আমি একটু ভিডিওটা পজ করে পেমেন্টটা করি। তো আমি নগদ থেকে 14 টাকা এই নাম্বারে পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যদি এখন আমরা ভেরিফাইতে ক্লিক করে দেখি, দেখেন ট্রানজ্যাকশন আইডি ম্যাচ খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করে, যে উদ্যোক্তা পেড চাইতেও 100% এটা ভালো কাজ করে। দেখেন অটোমেটিক প্রসেসটা কমপ্লিট হয়ে পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, আপনার পেমেন্টটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। দেন হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, সেইখান থেকে কিন্তু এই যে কাস্টমার প্রোডাক্ট ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড ক্লিক করলে প্রোডাক্ট ডাউনলোড হচ্ছে, এছাড়াও ইমেলেও কিন্তু প্রোডাক্টটা চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে এটা আপনারা সেট আপ করবেন কীভাবে, এই প্ল্যানটা আপনারা নেবেন কীভাবে, বা গেটওয়েটা অ্যাড করবেন কীভাবে, এর পুরো প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের যে আগের সেট আপগুলো ছিল, এগুলো সবগুলো ডিলিট করে নতুন করে আপনাদের একদম A to Z সেট আপ করা দেখাবো। তো আমি আগের সেট আপ যেগুলো করছিলাম এগুলো রিমুভ করে দিলাম, যাতে করে A to Z আপনাদেরকে দেখাইতে পারে ক্লিয়ারলি। তো আপনারা ব্রাউজারে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন ময়না পে লিখে। তো আপনারা যদি এভাবে ময়না পে লিখে গুগলে সার্চ করেন, তাহলে প্রথমে এই টপে চলে আসবেন। তো এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, যার কারণে ডিরেক্টলি লগ ইন হয়ে যাচ্ছে, আমি লগ আউট করে দিতেছি। তো লগ ইনে ক্লিক করলে এরকম অপশন আসবে। এরপরে এখান থেকে চাইলে আপনি সাইন আপ হেয়ারে ক্লিক করে ম্যানুয়ালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ইজি ওয়ে হচ্ছে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করা। তো আমি এখানে গুগল আইকনে ক্লিক করলাম, তারপর ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে, অথবা প্রথম অবস্থায় হয়তো আপনার পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিলেই আপনার কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। লগ ইন করার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্ল্যান বাই করতে হবে। তো যেহেতু আমার অলরেডি প্রথম প্ল্যানটা কেনা আছে, তো আমি এখন চাচ্ছিলাম যে আমার দুইটা ওয়েবসাইটে এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করব, যার কারণে দুইটা ওয়েবসাইট, টু ব্র্যান্ড মানে দুইটা ওয়েবসাইটে আমি এই প্ল্যানটা যদি নেই ইউজ করতে পারবো। আর এইখানে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য, মানে একটা ওয়েবসাইটের বেশি আমি ইউজ করতে পারবো না। তো যার জন্য এটা ক্যান্সেল করে আমি এখন এইটা নিব, এতে করে আপনাদেরও দেখানো হবে এবং শেখানো হবে। তো ড্যাশবোর্ডে থাকা অবস্থায় দেখেন ওয়ালেট ব্যালেন্স কিন্তু আমার জিরো, অবশ্যই আমার এই ব্যালেন্সটা থাকতে হবে। অর্থাৎ আমি এখানে যে 1490 টাকা দিয়ে এই প্ল্যানটা নিব, সেটার জন্য অবশ্যই এই ওয়ালেটে আমার টাকা থাকা লাগবে। তো এই ওয়ালেটে আমি এই 1490 টাকা কীভাবে অ্যাড করব, তো এর জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ড নামে যে অপশনটা আছে, আমি আবারও দেখাচ্ছি, এই যে কর্নার ড্যাশবোর্ডের নিচে অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এইখানে আমি 1400 টাকা যেহেতু প্ল্যানটা কিনবো, তো 1490 টাকা লিখে দেন আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর এখানে বিকাশ থেকে পেমেন্ট করার অপশন আসবে, বিকাশে ক্লিক করব। দেন হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিই, দেন কনফার্ম। দেন আমার ফোনে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা যদি দেই 42, এরপর হচ্ছে 7316। দেন কনফার্মে ক্লিক করার পর আমি বিকাশের পিন দিয়ে দেই। কনফ ও এখানে দেখেন আমার ব্যালেন্স নাই বলতেছে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স।
অত ব্যালেন্স থাকার কথা। যাই হোক ব্যালেন্স না, এটাকে আমি আবার ট্রাই করব ব্যালেন্স ইয়ে করে। জাস্ট আমি একটু ভিডিওটা পজ করতেছি। তো এবার যদি আমি আবার ওই ক্লিক করি, জিরো 70066 কনফার্মে ক্লিক করার পর এবার যদি আবার ওই বিকাশের পিন দিয়ে দেয়, এবার 100% সাকসেস হবে, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে। তো এর আগে ব্যালেন্স ছিল না। তো দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, এরপর রিডাইরেক্ট করে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখেন ড্যাশবোর্ডে এখন পেমেন্ট সাকসেসফুল এবং ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, অ্যামাউন্ট পেইড ইনক্লুড ফি সহ দেখাচ্ছে 1490 টাকা। এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখেন আমার ড্যাশবোর্ডে 1490 টাকা ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে। তো এখন জাস্ট কি করব, প্ল্যানে যাব। প্ল্যানে যাওয়ার পর আমি এই প্ল্যানটা নিব, জাস্ট আপগ্রেড প্ল্যানে ক্লিক করব। এরপর হচ্ছে 1490, যেহেতু আমার অলরেডি ব্যালেন্স আছে যার কারণে জাস্ট বাই নাওতে ক্লিক করলেই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বাই নাওতে ক্লিক করার পর দেখেন প্ল্যান অ্যাডেড সাকসেসফুলি, আমার কিন্তু এই প্ল্যানটাই অ্যাক্টিভ। এখন আমি কিন্তু চাইলে দুইটা ওয়েবসাইটে আমরা এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। তো পেমেন্ট করার পর এবং প্ল্যান কেনার পর তারপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেটিংয়ে যাইতে হবে। এইখান থেকে দেখেন এই যে সেটিং থেকে ফার্স্ট আপনাকে ব্র্যান্ড তৈরি করতে হবে। তো ব্র্যান্ডে ক্লিক করবেন, ব্র্যান্ডে ক্লিক করার পর অ্যাড নিউতে ক্লিক করবেন। এরপর এইখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কোম্পানির নাম বা বিজনেস নাম। ফাইল কিনবো, এরপর হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিই। এরপর হচ্ছে ডোমেন নেম হচ্ছে এই যে ফাইল কিনবো। অবশ্যই এইখানে HTTPS সহ দিবেন না, জাস্ট ডোমেন নামটা দিতে হবে, ফাইল কিনবো .com। জাস্ট ডোমেন নামটা, www বা HTTPS এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট ফাইল কিনবো .com অথবা আপনার বিজনেসের নাম যেটা সেটা জাস্ট দিয়ে দিবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর সাপোর্ট মেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে সার্চ অ্যামাউন্ট, অতিরিক্ত কোনো আমার সার্চ লাগবে না, 00 দিয়ে দিলাম। এরপর এখানে একটা লোগো অ্যাড করব। তো লোগোটা আমি ডাউনলোড করে নিলাম, দেন হচ্ছে আবার ওই ক্লিক করব, এরপর ডাউনলোডে যাব, এরপর লোগোটা ধরাই দিব। এরপর দেখেন এখানে লেখা আছে মিডিয়া আপলোড সাকসেসফুল, এরপর সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর দেখেন এই যে ফাইল কিনবো, ডোমেন, এভরিথিং দেখাচ্ছে। বাস আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন এখন কাজ হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা। তো আমরা যদি এখন ওয়ালেটে যাই, অথবা আমরা এখন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে পারি। একটু ওয়ালেটটা পরে দেখাই, তাহলে বাকিগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবেন। তো আশা করি যেহেতু এর আগে উদ্যোক্তা পে ইউজ করছেন আপনাদের জন্য ইজি হবে। তো এখন কথা হচ্ছে আমাদের এইখানে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আপলোড করতে হবে। প্লাগইনটা পাবেন কোথায়? এইখান থেকে সবার নিচে আছে ডেভেলপার ডক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল অ্যাপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর একদম নিচে যাবেন, এইখানে দেখেন যে মডিউল নামে কমার্স প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। এটা ময়না পে প্লাগইন। তো এরপর ফাইল কিনবোতে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাবেন, ব্যাকএন্ডে গিয়ে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন বা অ্যাড প্লাগইনে। এরপর আপলোড প্লাগইন, এরপর চুজ ফাইল, এরপর হচ্ছে ময়না পে প্লাগইন সিলেক্ট করবেন অ্যান্ড ওপেনে ক্লিক করবেন। দেন ইনস্টল নাওতে ক্লিক করবেন। এরপর অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবেন। তো প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পর এই যে হচ্ছে ময়না পে, এরপর এই যে সেটিংটা আছে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে যদি এটা ইনাবল না থাকে ইনাবল করে দিবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইটেল দিয়ে দিতে পারেন। এরপর এখানে আপনি ইউএসডি রেট দিতে পারেন, তো আমি এখানে 120 দিয়ে দিচ্ছি। এরপর ইনাবল, এগুলো তিনটাই ইনাবল দিয়ে রাখবেন। আপনি ওইখানে আইকন শো করাতে চান কি না আমি চাই, এগুলো প্রত্যেকটা ইনাবল করে দিয়ে রাখবেন, যেহেতু আপনিও আমার মতো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। এরপর আছে ইন্টার এপিআই কি। এই এপিআই কিটা কোথায় পাবেন? এই এপিআই কিটা হচ্ছে এইটা, এই যে ব্র্যান্ড কিটা যেটা আছে এটাই হচ্ছে এপিআই কি। তো এটা কোথায় পাবেন? দেখেন ড্যাশবোর্ড থেকে সেটিং থেকে ব্র্যান্ড তৈরি করলে এই এপিআই কিটা পাবেন। তো এটা কপি করবেন, কপি করার পর এইখানে এসে এটা পেস্ট করে দেবেন। দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন।
এখন যদি আমরা ফাইল কিনবোতে কোনো একটা প্রোডাক্ট বাই করতে যাই, আমরা যদি এইখানে হোমে ক্লিক করি, দেন হচ্ছে যে অর্ডার করুনে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বিকাশ, নগদ, রকেট এইখানে একদম আইকন সহ কিন্তু দেখাচ্ছে। এরপর যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন ফাইল কিনবো দেখাচ্ছে, কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই। তো এখন যদি আমরা এইখান থেকে ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করার পর এইখানে যদি আমরা এই যে মনে করেন আমি বিকাশ অ্যাড করব, এখানে ক্লিক করলাম। এরপর এই যে আমার ইউজার নেম, বিকাশের ইউজার নেম, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে এপিআই কি, এরপর হচ্ছে সিক্রেট কি দিয়ে আমি সেফসেন্স দিয়ে দিলাম। তো এই কিগুলো তো আমি জেনারেট করছি, তো আপনার তো থাকবে না, এগুলো হচ্ছে যে মার্চেন্টের আর কি এপিআই কি। এখন আপনার যদি পার্সোনাল বিকাশ হয় তাহলে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল, এটা হচ্ছে সেন্ড বক্সের আন্ডারে। তো এখানে পার্সোনাল হইলে এখানে পার্সোনাল নাম্বার দিয়ে দিবেন, আমি যে পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিলাম, দেন হচ্ছে সেফসেন্সে ক্লিক করুন। অবশ্যই এটা ইনাবল করে দিবেন, ইনাবল করে দেওয়া তারপরে সেফসেন্সে ক্লিক করবেন। এরপর চাইলে যদি আপনার বিকাশ এজেন্ট নাম্বার থেকে এজেন্ট নাম্বার এখানে দিয়ে আপনি সেফসেন্সে ক্লিক করতে পারেন। তো পার্সোনাল বিষয়টা বুঝছেন আশা করি। পার্সোনালটা আমি অফ করে রাখতেছি যেহেতু আমার অলরেডি মার্চেন্ট আছে। আর আপনার যদি মার্চেন্ট না থাকে অবশ্যই পার্সোনালে নাম্বার বসাবেন, তারপর সেফসেন্সে ক্লিক করুন। এরপর নগদে যাই, নগদে গিয়ে ওইখানে নগদের নাম্বারটা বসাই দেই, দেন হচ্ছে এটা ইনাবল করে দেয় সেফসেন্স। তারপর রকেটে আমরা এখান থেকে পার্সোনাল নাম্বার দিয়ে দিই, এরপর হচ্ছে ইনাবল, তারপর সেফসেন্স। সেমভাবে উপায়ও অন করে দেবো, এখান থেকে এটা অন করে দিলাম, দেন সেফসেন্স। তো এভাবে যে যতগুলো আপনার মেথড অ্যাভেলেবেল থাকবে আপনার কাছে, অ্যাকাউন্ট থাকবে, সেইগুলোর অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে জাস্ট ইনাবল করে দিবেন। এইখানে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে যে ইসলাম ব্যাংক আছে, এবি ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে। এরপর চাইলে বাইন্যান্সের মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন, জাস্ট বাইন্যান্সের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, এপিআই কি, এপিআই সিক্রেট কি, এইগুলা কীভাবে জেনারেট করতে হয় ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন যে কীভাবে বাইন্যান্সের এপিআই কি জেনারেট করতে হয়। তো আমরা বিকাশ, নগদ, রকেট অ্যাড করলাম। এইবার যদি আমরা এইখানে আসি, অর্থাৎ এইখানে আইসা যদি একটু রিফ্রেশ দেয় দেখবেন পেমেন্ট মেথডগুলো চলে আসছে। দেখেন এই যে বিকাশ, ডাবল বিকাশ মানে দুইটা বিকাশ এখানে অ্যাড করা হয়েছে আমার। তো এই যে একটা বিকাশ অফ করে দিয়ে দেন সেফসেন্সে ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা বিকাশ দেখাবে, মানে মার্চেন্টটা শুধু দেখাবে। এই হচ্ছে মার্চেন্ট। তো আমি ক্যান্সেল করে দেই যদি, তারপর হচ্ছে এই যে নগদে ক্লিক করলে এই যে নগদ, এরপর হচ্ছে রকেট, এরপর হচ্ছে উপায়। তো এখন পেমেন্ট কিন্তু এখনও কিন্তু পেমেন্ট ভেরিফাই হবে না, আমরা যদি এখন ট্রানজাকশন আইডি দিই ভেরিফাই হবে না, কারণ হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস কানেক্ট করা নাই। আপনারা জানেন উদ্যোক্তা পেতে একটা মোবাইল পেমেন্টলি একটা অ্যাপস কানেক্ট করতে হয়, তো তেমনইভাবে এটারও একটা অ্যাপস কানেক্ট করতে হয়, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। তো অ্যাপসের জন্য আপনারা যেটা করবেন সেটা দেখেন এইখানে যে নিচে অ্যান্ড্রয়েড অ্যাপস নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করবেন। বাইরে যদি আমরা একটু ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই যে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। অথবা এইখান থেকে যদি এখন আবার হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করি তাহলে অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ থেকে এটা অ্যাপসটা ইনস্টল করতে দেয় না, তো এটা হচ্ছে প্রবলেম। তো এর জন্য সবচাইতে ভালো সলিউশন হচ্ছে সেটা হচ্ছে অ্যাপসটাকে কীভাবে ডাউনলোড করবেন। অথবা আপনি যদি টেলিগ্রামে ট্রান্সফার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই দেখি কাজ করে বা সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। আর আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, আমি একটু এখন মোবাইল থেকে আপনাদেরকে দেখাই। তো আমি তার আগে মোবাইলের স্ক্রিন রেকর্ডটা চালু করি। তো আপনারা যেটা করবেন, মোবাইল থেকে আপনারা ভিজিট করবেন, ক্রোমে যাবেন, মোবাইল থেকে ক্রোমে যাবেন, গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ময়নাপে লিখে। তো ময়নাপে লিখে সার্চ করলাম, দেন ময়নাপে ওয়েবসাইটে যাবেন, দেন সাইডে কর্নারে ক্লিক করে ডেভেলপার যে ডক্স আছে এই ডেভেলপার ডক্সে যাবেন। ডেভেলপার ডক্স থেকে একদম নিচের দিকে দেখবেন মোবাইল অ্যাপ থেকে একদম নিচে গেলে একদম আবার সবার নিচে যাবেন, দেখবেন যে এখানে ডাউনলোড মোবাইল অ্যাপস নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে মোবাইল অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো মোবাইল অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আমাদের অলরেডি অ্যাপসটা আছে, আমরা এটাকে আনইনস্টল করে দেই, নাহলে পুরো প্রসেসটা দেখাইতে পারবো না। তো দেখেন এই যে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখানে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাপসটা ইনস্টল লেখা আসবে, তো ইনস্টলে ক্লিক করবেন।
এরপর দেখেন এখানে হার্মফুল দেখাবে, কারণ হচ্ছে এটা গুগল প্লে স্টোরে কোনো ভেরিফাইড অ্যাপস না, যার কারণে এমন দেখাবে। বাট শিওর থাকেন এটার ভিতরে কোনো ভাইরাস বা কোনো কিছু নেই। এখন দেখেন এইখানে গডিটে ক্লিক করবেন না, গডিটে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু ব্লক হবে। দেখেন হার্মফুল অ্যাপ ব্লক, অনেকে আমরা কী করি গডিটে ক্লিক করি, গডিটে ক্লিক করলে অ্যাপসটা ব্লক করে দিবে। তো গডিটে না ক্লিক করে দেখেন মোর ডিটেলস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে ইনস্টল এনিওয়ে লেখা আছে, এইখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যদি অ্যাপ ফোন লক করা থাকে তাহলে একটু আনলক করে নেবেন। দেন হচ্ছে আমাদের অ্যাপস কিন্তু ইনস্টল কমপ্লিট। এরপর অ্যাপসটাকে একটু স্ক্যান করতেছে, হয়তো আপনার স্ক্যান যদি না থাকে স্ক্যান করবে না। তো এরপর যদি আমরা অ্যাপসটা এখন যদি আমরা বাইরে আসি, আসার পর যদি অ্যাপসটা একটু ওপেন করি, তাহলে ওপেন করলে দেখবেন এইখানে ডিভাইস কি এবং ইমেল চাচ্ছে। এইটা আসলে কোথায় পাবো? এইটা পাবেন কোথায়? এটা হচ্ছে আপনি আপনার পেমেন্ট ড্যাশবোর্ডে পাবেন। আমি যদি এখন এইখান থেকে যদি দেখাই ডেস্কটপ থেকে, তো এখানে সেটিং নামে একটা অপশন পাবেন। এরপর হচ্ছে সরি, এখানে প্রথম বলছে ইমেলের কথা, তো আমরা প্রথমে ইমেলটা কালেক্ট করি। এই প্রোফাইল থেকে দেখেন এখানে ইমেল নামে একটা অপশন আছে, যে ইমেলের আন্ডার আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেলটা এখানে দিতে হবে। তো এখানে আমি ইমেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিভাইস কি, ডিভাইস কি কোথায় পাবেন? এই হচ্ছে ডিভাইস, সেটিং থেকে ডিভাইস, সেটিং থেকে ডিভাইসে গেলে এখানে ডিভাইস কি পাবেন। তো এখানে আমি জেনারেট করছি, আপনার কিন্তু জেনারেট করা থাকবে না, এই জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ডিভাইসের নাম দিয়ে দিবেন, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। এখানে যে কোনো ডিভাইসের নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট মনে রাখার জন্য। তো এই হচ্ছে ডিভাইস কি। তো আমার 3টা দেখাচ্ছে, কারণ আপনার একটা দেখাবে, আমি কারণ যতবার আপনি ক্রিয়েট করবেন ততবার এরকম দেখাবে। তো আমি এখানে এটা কপি করলাম, এরপর এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা ট্রান্সফার করি আমার মোবাইলে। দেন হচ্ছে এইখান থেকে এটাকে কপি করে নেই, কপি করার পর এইখান থেকে ডিভাইস কিতে বসাই দিব, বসায় দেওয়ার পর সংযুক্ত করুন ক্লিক করব, তাহলে কিন্তু আমার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার আগে অ্যাপসটাকে আমাদের রিরাইট করে ব্যাটারি সেবারে নিয়ে যাইতেছে। তো এখানে যদি নিয়ে আসে, তো আপনি এখান দিয়ে কী করবেন, ময়না পে অ্যাপসটা খুঁজবেন, তো এটাকে ওপেন করবেন। দেন এখানে ব্যাটারি সেবা দেওয়া আছে, এটা নো রেস্ট্রিকশন করে দিবেন। নো রেস্ট্রিকশন করে দিলেই আপনার কিন্তু অ্যাপসটা পুরোপুরিভাবে কাজ করবে। এখন যদি অ্যাপসটা ওপেন করি, দেখেন আরেকটা এইরকম লেখা দেখতে পারেন যে অ্যাপ ওয়াজ ডিনাইড অ্যাক্সেস টু এসএমএস, মানে এসএমএস এর পারমিশনটা দেওয়া নাই। তো এর জন্য যেটা করবেন, অ্যাপসটাকে চাইপা ধরবেন, এরপর হচ্ছে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এরপর একটু নিচে দেখবেন যে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং নামে একটা অপশন আছে, সবার নিচে এটা অন করে দেবেন, অ্যালাউ রেস্ট্রিক্টেড। এছাড়া কিন্তু আপনি এসএমএস পারমিশনটা দিতে পারবেন না। তো এটা অন করে দেওয়ার পর তারপর যাবেন অ্যাপ পারমিশনে, মানে পজ অ্যাপ অ্যাক্টিভিটির নিচে আদার পারমিশনের উপরে যেটা আছে অ্যাপ পারমিশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন এসএমএস এগুলো সব নট অ্যালাউ দেওয়া আছে, তো এগুলো ওপেন করবেন, অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে ফোনে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে নোটিফিকেশন, এইটাও আমরা অ্যালাউ করে দিলাম। এরপর হচ্ছে ক্যামেরা, এটাও অ্যালাউ করে দিবেন। এখন কিন্তু আমাদের ফোনের সাথে অ্যাপসের সাথে পুরোপুরিভাবে আমার পেমেন্ট ড্যাশবোর্ড কিন্তু কানেক্ট। এখন যদি আমি জাস্ট মোবাইলটা লক করেও রাখি, তাহলেও কিন্তু অটো ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হবে, ভ্যালিড দেখাবে। আর একটা কথা হচ্ছে, আপনার মোবাইলে কিন্তু অলওয়েজ ডাটা অন রাখতে হবে, এবং ওয়াইফাই যেটাই হোক আপনার অলওয়েজ ডাটা থাকতে হবে, না হলে কিন্তু আবার কাজ করবে না। আর একটা পয়েন্ট হচ্ছে, আপনি যে এইখানে ওয়ালেটে যে নাম্বারগুলো বসাইছেন সেই নাম্বারগুলো এই ফোনেই থাকতে হবে, মানে এই ফোনে যে আমার এই যে 2টা সিম আছে, এই সিমগুলোর মধ্যেই আপনার সিম হইতে হবে। মনে করেন আপনি এই ফোনে অ্যাপস কানেক্ট করলেন, বাট যে নাম্বারগুলোতে টাকা পাঠাচ্ছে কাস্টমার, সেই নাম্বারটা আপনার বাটন ফোনে আছে বা অন্য কোনো ফোনে আছে, তাহলে কিন্তু কাজ করবে না। এই ফোনেই থাকতে হবে, তাহলেই কিন্তু ভেরিফাই হবে, কারণ এটা এসএমএস এর মাধ্যমে ভেরিফাই হয়। এই ছিল পুরো ড্যাশবোর্ডের সাথে পেমেন্ট গেটওয়ের কানেক্ট। আমরা যদি দেখি, এই হচ্ছে, আমরা যদি আবার ওই প্রোডাক্ট ওপেন করে দেখি প্রপারলি কাজ করতেছে কি না। এই যে অর্ডার করুনে ক্লিক করলাম, এরপরে যদি এই যে প্লেস অর্ডারে ক্লিক করি, দেখেন সুন্দরভাবে সব কিছু আসতেছে। উপায়ে ক্লিক করে যদি পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেন, 100% ভেরিফাই হবে।